বন্ধুরা, পরীক্ষার্থীরা তো সকলেই WBCS 2024-এর নোটিফিকেশন কবে আসছে এই প্রশ্নটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। কারণ 2024 শেষ হতে মাত্র আর 1.5 মাস বাকি এবং এখনো পর্যন্ত 2024-এর নোটিফিকেশনই প্রকাশিত হয়নি। যেখানে অন্যান্য বছরের নোটিফিকেশন হয় আগের বছরে অথবা সেই বছরের শুরুতেই প্রকাশিত হয়ে যায়, 2024-এর বিজ্ঞপ্তি 2024-এর নভেম্বর হয়ে গেল, এখনো প্রকাশিত হয়নি। পরীক্ষার্থীরা উদ্বিগ্ন। এই অবস্থায় পাবলিক সার্ভিস কমিশনে প্রাক্তন উচ্চপদস্থ অফিসার বা অধিকর্তা যিনি ছিলেন, যিনি বর্তমানে রিটায়ার্ড করেছেন এবং তিনি অত্যন্ত আমাদের সকলের শ্রদ্ধেয় এবং প্রণম্য স্যার, তিনি তার এই অবসরকালীন যাপনের মধ্যেও পরীক্ষার্থীদের যে জিজ্ঞাসা সেটা নিরসন করেন। তার ইউটিউব চ্যানেলে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়ে তিনি এ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ মতামত বা মন্তব্য করেছেন এবং একজন পরীক্ষার্থীর প্রশ্নের উত্তর দিয়েছেন। এবং তার কথা অবশ্যই প্রণিধানযোগ্য, কারণ তিনি যা বলেন সবই মোটামুটি মিলে গেছে এবং সেটা খুব স্বাভাবিক, কারণ তিনি যেহেতু একসময় এই প্রতিষ্ঠানের অত্যন্ত উচ্চপদস্থ একজন অফিসার ছিলেন। তিনি যেটা বলেছেন যে WBCS পরীক্ষার ক্ষেত্রে আমরা যেরকম সকলেই জানি যে ওবিসি কেস যেটা সেটা নিয়েই সমস্যা, তবে আশার আলোও তিনি দেখিয়েছেন, যেটা বলেছেন যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা নভেম্বরের শেষে বা বড়জোর ডিসেম্বরের প্রথমে বের করে দেওয়ার একটা চেষ্টা চলছে। কেন? যাতে পরীক্ষার্থীরা বয়সের সুবিধাটা পেতে পারে। অনেক পরীক্ষার্থী তো আমাকে বারবার জিজ্ঞাসা করছিলেন যে যদি WBCS এর বিজ্ঞপ্তি 2024-এ না বেরিয়ে 2025-এ যায়, তাহলে তো একটা বছর স্কিপ করে হয়ে যাবে না। 2024-এর আর তো কোনো বিজ্ঞপ্তি এলো না, যেটা এর আগে অতীতে কখনোই হয়নি। তাহলে সেক্ষেত্রে কি যারা এই বছর যাদের শেষ সুযোগ ছিল, তারা কি তাহলে বয়সের এই যে পরীক্ষা দেওয়ার যে সুযোগ, সেটা থেকে কি তারা বঞ্চিত হবেন? এ বিষয়ে আমি আমার একটা ভিডিও করেছিলাম এবং বয়সের তালিকাটাও বলে দিয়েছিলাম। সেটাই এখানে স্যার যেটা আরো উল্লেখযোগ্যভাবে বলেছেন যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা চেষ্টা করা হচ্ছে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে অন্তত বের করে দেওয়া যায়। তার কারণ, তাহলে পরীক্ষার্থীরা বয়সের সুযোগ সুবিধাটা পাবেন। কারণ তাহলে এবছরেই বেরিয়ে গেল বিজ্ঞপ্তি, তাহলে আর কোনো সমস্যা থাকলো না ডিটেলস বিজ্ঞপ্তি যখনই আসুক। আমিও সেটা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে বলেছি এবং বারবার একই কথাই বলেছি যে কোনো আমরা দেখেছি বিজ্ঞপ্তি বেরোনোর আগে একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসে। এখন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে তো আর ভ্যাকেন্সি বলতে হয় না। ওবিসি কেসের জন্য যেটা মূল সমস্যা সেটা হচ্ছে ভ্যাকেন্সি এর মধ্যে রিজার্ভেশন নিয়ে। তা সেখানে তো আর কোনো ভ্যাকেন্সির কথা উল্লেখ করতে হয় না। সেখানে শুধুমাত্র যেটা বলতে হয় সেটা হচ্ছে যে পরীক্ষাটা হবে এবং তার বিজ্ঞপ্তি আসবে, এইটুকুই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়া মানে হচ্ছে যে পরীক্ষার যে প্রক্রিয়া সেটা শুরু অন্তত হয়ে গেল, তাহলে আর কোনো অসুবিধা থাকলো না। আমি এই জন্য এর আগে বারবার বলেছিলাম যে অন্তত মূল বিজ্ঞপ্তি না হলে, ডিটেলড নোটিফিকেশন না হলেও অন্তত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা আসুক। স্যার এখানে আমাদের আশার আলো দেখিয়েছেন যে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসার একটা সম্ভাবনা রয়েছে। ফলে যদি আসে তাহলে আমি আমার চ্যানেলে বিস্তারিত জানিয়ে দেবো। আপনারা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে নিন। স্যারকে একজন পরীক্ষার্থী ওবিসি কেস সংক্রান্ত ব্যাপারে যে আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে নোটিফিকেশন সেটার ক্ষেত্রেও জিজ্ঞাসা করেছেন যেটা কি তাহলে 2024-এর হেডেই বেরোবে নাকি সেটা পিছিয়ে গিয়ে 2024-এর নোটিফিকেশন হিসেবে প্রকাশিত হবে। স্যার যেটা জানিয়েছেন এক্ষেত্রে যে পিএসসিতে রিকুইজিশন অনেকদিন আগেই চলে গেছে, অর্থাৎ অনেকদিন আগে থেকেই মোটামুটি কথাবার্তা চলছে যেটা বেরোবে, কিন্তু এখনই নোটিফিকেশনটা কোন বছরের হিসেবে বেরোবে সেটা এখনো সুনির্দিষ্ট করে বলাটা সম্ভব হচ্ছে না। ফলে যখনই WBCS এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটি মন প্রাণ দিয়ে চাইছেন নভেম্বরের শেষেই বেরিয়ে যায় বা আইডিও নোটিফিকেশন বেরোবে, আমি আমার চ্যানেলে জানাবো, বিস্তারিতভাবেই জানাবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন এবং নজর রাখুন আমার চ্যানেলে। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।